ঘটনাটা আমি তো ছিলাম না, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে গোলঘরে, ওখানেই শুনেছি ওর ওই অবস্থা হয়েছে। তা আমি বাড়ি এসে শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যেয়ে পৌঁছায় ঝামেলার মধ্যে, তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে আর আমার মেয়ে ওটা দেখতাছে। আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে, কান্না থামছে না। ওটাই দেখেছে কোপানো অবস্থা। আমি খালি মানে বাড়ি এসে আমি শুনেছি, আমার চোখের সামনে হয়নি কিন্তু আমার মেয়ে দেখেছে। ওনাকে তো খুন করার জন্য এমন ভাবে? হ্যাঁ হ্যাঁ, এর আগে একবার আমাদের এখানে ও বলে গেছিল যে তোরা আমি পাইলে পরে একসময় আমি দেখে নেব। মানে খুন করার চেষ্টা? হ্যাঁ, ও ওইখানে ছেলে না, ও ডাকাতি তারপরে গাঁজা মানে যা পারে ব্যবসা করে খায়। সে এই জায়গা ভাইয়া সকালে তো মাল ফাল খাইছে, আমার ছেলে বন্ধু বান্ধব সবাই মিলে বসে খাইছে। খাওয়ার পরে এই জায়গার থেকে ওই মাথার দিকে গেছে, ঠিক আছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়, তোরা যা কর ভিতরে কর, এই কথা কই আমি গেটে গেছি টাস খেলতে। এই কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, দুইজনে মিলে ছেলেটার কোপাচ্ছে, জন্মের কোপান কোপাচ্ছে, বুঝলেন। এই কথা শুনিয়ে আমি ওই টাস ফেলাইতে আমি চলে গেছি ছেলের পিছনে ওই যাইয়া দেখতেছে হাসপাতালে গেছি, গোলঘর হাসপাতালে যাইয়া দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিচ্ছে স্যার, দেখার মতন না। দুইজন কেন এম করলো, কেন মারলো, কেন কি জানি, কি হয়েছে সে কথা আমি বলতে পারি।